ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা। আজ দ্বাবিংশ পরিচ্ছেদ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণাবর্ণবম কলাবপ্যতি গূঢ়য়ং ভক্তির যেন প্রকাশিতা। অত্যন্ত গোপনীয় অর্থাৎ অতি নিগূঢ় হলেও এই ভক্তি কলিকালে যিনি প্রকাশ করেছেন দয়ার সাগর শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে আমি বন্দনা করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। এবে কহি শুনো বিধের লক্ষণ, যা হইতে পাই কৃষ্ণ। কৃষ্ণ প্রেমধন কৃষ্ণ ভক্তি পরিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ কহিয়াছে নিশ্চয়। তথা হি মুনিবাক্যম শ্রুতির মাতা পৃষ্ঠা দিশতি ভরদারাধনা বিধিং। যথা মাতুর্বাণী স্মৃতিরূপী তথা ভক্তি ভোগিনী। পুনা পুরাণাদ্যা জীবা সহজানি বাস্তে তদানুগা। অতঃ সত্যং জ্ঞাতং মুরহরা ভবানেব শরণম। মাতৃস্বরূপা শ্রুতি বা বেদ উপনিষদকে জিজ্ঞাসা করলে তিনি তোমাকে আরাধনা করবার উপদেশ দেন। ভগিনী স্বরূপা স্মৃতিশাস্ত্র মায়ের মতো একই কথা বলেন। পুরাণাদি সহোদরগণ তারাও মাতাও ভগিনীর অনুগত। অতএব হে মুরারি শ্রীকৃষ্ণ, তুমি আমাদের একমাত্র আশ্রয়, এই সার সত্য জেনেছি। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তিরূপে তার হয় অবস্থান। সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। সাংস বিস্তার চতুর্ভুহ অবতার গণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন্য। চতুর্ভুহ অবতার গণ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং মৎস্যাদি অবতারগণ, এরা কৃষ্ণের সাংস। বিভিন্নাংশ জীব, জীব হল শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ বা ততষ্ঠা শক্তি বা জীব শক্তি। তাপত্রয় আধ্যাত্মিক, আধিবৈদিক ও আধিভৌতিক এই ত্রিতাপ জ্বালা। এই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্যমুক্ত, একের নিত্য সংসার। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নামে ভুঞ্জে সে বাসুক। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড তারে করে, আধ্যাত্মিকাদি তাপত্রয় জারি তারে মারে। তাপত্রয় কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়, ভ্রমণ করতে করতে ভ্রমিতে ভ্রমিতে। তথা হি ভক্তি রসামৃত সিন্ধৌ, কামাদীনাং ক্যতিন কথিতা পালিতা দুর্নিদেশা। শেস্ত্যাং জাতা মুইন করুণা, ন ত্রপানোপশন্তি। উৎসৃজ্যৈত্যানথ যদুপতে, সাম্প্রতং লব্ধবুদ্ধি সামায়াত শরণং ভয়ং মাং নিযুখ্যাত্যদ্যাস্যে। কাম ক্রোধাতির কত না দুষ্ট আদেশ কতভাবেই না পালন করেছে, তবু আমার প্রতি তাদের দয়া হলো না, তারা লজ্জিতও হলো না, তাদের দাসত্ব থেকে আমাকে নিষ্কৃতিও দিল না। হে যদুপতি, তোমার কৃপায় এখন আমার জ্ঞান লাভ হয়েছে, আমি তাদের ত্যাগ করে অভয় আশ্রয়রূপে তোমাকে পেয়েছি। এই জন্য এখন আমায় তোমার নিজ দাস করে নাও। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। ভক্তিমুখ নিরীক্ষক, ভক্তির মুখের দিকে কাতর দৃষ্টিতে চেয়ে থেকে যে, অর্থাৎ ভক্তির অধীন হলো কর্মযোগ। জ্ঞান ভক্তি ব্যতীত নিজ নিজ ফল দান করতেও সমর্থ নয়। এই সব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে না রে বল। তথাই শ্রীমদ্ ভাগবতে নিষ্কর্মম পচ্যুত ভাববর্জিত্যং, ন শপতে জ্ঞানমলম নিরঞ্জনম।
কূতপুণ্য শশোদ ভদ্র শৈশ্বরে ন চাপীর্ত্যম কর্ম যদপকারণম। নিরুপাধি ইহকাল পরকালের সুখ বাসনাহীন ব্রহ্ম বিষয়ক জ্ঞানমার্গের সাধন হরিভক্তিহীন হলে ফলদায়ক হয় না। ফলের আশায় যে সকল কর্ম করা হয় অর্থাৎ কাম্যকর্ম তা সুখদায়ক অর্থাৎ এবং নিষ্কাম কর্ম তাও ভগবানে অর্পিত না হলে সে ফলদায়ক হবে না। এ আর বলার কি আছে। তদাহি তত্রৈবা তপস্বীন দানোপরা যশস্বীন মনস্বীন মন মন্ত্রবিদ সুমঙ্গলা হেমং ন বিন্দন্তি বিনা যদর্পণং তস্मै সুভদ্র শ্রবসে নমো নমঃ। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন, তপস্বীগণ অর্থাৎ জ্ঞানীগণ, দানশীল কর্মীগণ, যশস্বীগণ, যোগীগণ, মন্ত্রবিদগণ, আগমবেত্যাগণ এবং অসদাচারীগণ যে ভগবানে আত্মসমর্পণ না করে মঙ্গল লাভ করতে পারেন না, সেই সুমঙ্গল যশস্বী শ্রী ভগবানকে বারবার নমস্কার করি। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে কৃষ্ণ মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। তথাপি তত্রৈব শ্রেয়শ্রুতিং ভক্তি মুদস্যতে বিভো ক্লিশ্যন্তি যে কেবলবোধলব্ধয়ে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নন্নাদ যথা স্থূলতুষাবঘাতীনাম। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন, হে বিভু, তোমাদের ভক্তি কেবল মঙ্গল লাভের উপায়। সেই তোমার ভক্তি পরিত্যাগ করে যারা শুধু জ্ঞান লাভের জন্য কষ্ট করে তাদের ভাগ্যে কেবল পরিশ্রমই জোটে। ফাঁপা তুষকে আঘাত করে যারা চাল পেতে চায় তাদের ব্যর্থ শ্রমের মতোই তাদের শ্রম। কৃষ্ণ নৈত্যদাস জীব তাহা ভুলি গেল, সেই দশে মায়া তার গলায় বান্ধিল। তাতে যাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতে সেই রৌরবে পরিমজে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, প্রাণপ্রস্থ, সন্ন্যাস এই চারি আশ্রমে থেকে যদি কৃষ্ণ ভজন না করে জীব মায়াবন্ধন থেকে মুক্ত হতে পারে না, বরং রৌরব নামক নরকে পড়ে মজতে থাকে। অতএব ভক্তি অভিধেয়। তথা হি শ্রীমদ্ভগবদ্গীতায়াং দেবী হেষ্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতাং তরন্তি তে। তথা হি শ্রীমদ্ভাগবতে মুখ বাহুরূপাদেভ্যः পুরুষস্যাশ্রমে সহ চত্বার যজ্ঞিরে বর্ণা গুণে বিপ্রাদয় পৃথক। সত্তাদিগুণের পার্থক্য অনুসারেই ভগবানের মুখ, বাহু, উরু এবং পদ থেকে ব্রাহ্মণাদি চার বর্ণ এবং ব্রহ্মচর্যা চার বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রয়া, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্যাদি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, প্রাণপ্রস্থ, সন্ন্যাস চার আশ্রমের উৎপত্তি। তথা হি তৃতীয় শ্লোকে জনকং প্রতি যোগেন্দ্র বাক্যম য এষাং পুরুষম সাক্ষাৎ আত্মা প্রভুবমীশ্বরম ন ভজন্ত অব্যজানন্তি স্থানাদ্ভ্রষ্টা পদস্তথা। এষাং যা ইহাদের মধ্যে যাহারা এদের সাক্ষাৎ জনক পরম পুরুষ ঈশ্বরকে ভজনা করেন না এবং অবজ্ঞা করে, তারা নিজ নিজ বর্ণ আশ্রম থেকে বিচ্যুত অধঃপতিত হয়। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনু করি মনে, মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। তথা শ্রীমদ্ভাগবতে শ্লোকা যেহ অন্যেহার অমিন্দাখ্যা বিমুক্ত মানিন স্তজ্যস্তভাবাদবিশুদ্ধ্যা বুদ্ধয়া আর্যঃ কৃচ্ছেন পরং পদং তথা পতস্থ অধোহ নাত্রিত জুস্ম দংঘ্রয়াং। দেবগণ শ্রীকৃষ্ণকে বললেন, হে পদ্মপলাশলোচন,
যারা তোমার প্রতি বিমুখ, তোমাতে ভক্তিহীনতা বশত তাদের বুদ্ধি অশুদ্ধ থাকে, অথচ তারা নিজেদেরকে মুক্ত করে বলে অহংকার করে। অনেক কষ্টে কঠোর তপস্যা আদি দ্বারা পরম পদ সৎকুলাদি পেয়েও তোমার চরণের অনাদর করার ফলে সেই স্থান থেকে তারা অধঃপতিত হয়। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তথা হি শ্রীমদ্ভগবতে শ্লোকা বিলজ্যমানয়া যস্য স্থাতুরিখ্যা পথে হয় মুয়াম বিমোহিয়া বিকথ্যন্তে মহা হোমিতি দুর্ধিয়া। ব্রহ্মা নারদকে বললেন, যে মায়া ভগবানের দৃষ্টিপথে থাকতে লজ্জা পায়, সেই মায়ায় মোহিত হয়ে মন্দবুদ্ধি লোকেরা আমি এবং আমরা বলে অহংকার করে। কৃষ্ণ তোমার হং যদি বলো একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। তথাই হরিভক্তি বিলাসস্য 11 বিলাসে, একাদশ বিলাসে 397 অঙ্ক ধৃত রামায়ণাবচনম সক্রিদেব প্রপন্ন যস্তবাস্তি বাস্মিতি চ রাজ্যতে অভয়ং সর্বথা অভয়ং সর্বদা তস্मै দদা মেত্তেদ ব্রতম মম। যে ব্যক্তি শরণাগত হয়ে আমাকে বাগমাত্র বলে, হে কৃষ্ণ আমি তোমারই, তাহলে তাকে আমি অভয় দান করি, এই আমার ব্রত। ভুক্তি মুক্তি সিদ্ধি কামে সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের অজয়। শ্রীমদ্ভাগবতে শ্লোকা অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন অজে যজেত পুরুষং পরম। শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন, কামনা শূন্য হয়ে ভক্ত, ধনাদি কামনাকারী কর্মী অথবা মোক্ষকামী জ্ঞানী যিনি হোক না কেন, তিনি যদি সুবুদ্ধি সম্পন্ন হন, তাহলে ঐকান্তিক ভক্তির সঙ্গে তিনি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে ভজনা করবেন। অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, নামাগীতেও কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দুব, সচরা নামৃত দিয়া বিষয় ভুলাইব। তথা শ্রীমদ্ভাগবতে সত্যং দিশত্যর্থিত মর্থিত নৃণাং নৈবার্থদো যৎ পুনরাবর্তিতা যতা স্বয়ং বিধত্তে ভজনামম অনিচ্ছতাম মিচ্ছাপি ধ্যানং নিজ পাদ পল্লবম। শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে দেবগণ বললেন, যারা ভগবানের কাছে কিছু প্রার্থনা করে তাদের তিনি প্রার্থিত বস্তু সত্যিই দান করেন, কিন্তু যাদের তিনি পরম বস্তু দান করেন না, কারণ তাদের প্রার্থনা বা কামনার শেষ নেই। ভক্ত শ্রী ভগবানের কাছে কিছুই চান না, তথাপি তিনি নিজে থেকেই তাকে নিজ চরণ পল্লব দান করেন। ভগবানের চরণ পল্লব ভক্তের জন্য সব কামনাকে ঢেকে দেয়, অর্থাৎ ভগবানের চরণ পল্লব পেলে ভক্তের আর কোনো কামনা থাকে না। কাম লাগে কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। তথাহি হরিভক্তি শুধোদয়ে সপ্তম অধ্যায়ে ধ্রুবচরিতে অষ্টবিংশ শ্লোকা স্থানাভিলাষী তপসী সীতুহং ত্যাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচং বিচিন্যান্যেবা দিব্যরত্নম স্বামীন কৃতার্থোহস্মি বরং যচচে। ধ্রুব ভগবান শ্রীহরির উদ্দেশ্যে বললেন, হে প্রভু, কাঁচ খুঁজতে খুঁজতে লোকে যেমন দিব্যরত্ন পায়, আমিও তেমনি পিতৃসিংহাসন লাভ করার জন্য তপস্যা করতে করতে তোমারই চরণ পেয়েছি, যা দেবতা ও মুনিগণের পক্ষেও দুর্লভ। হে প্রভু, এতেই আমি কৃতার্থ হয়েছি, আমার জন্য অন্য কোনো বরের প্রয়োজন নেই। সংসার ভ্রমিতে কোনো ভাগ্য কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। তথাই শ্রীমদ্ভাগবতে মৈবং মমাধমস্যাপি সদেবাচ্যুত দর্শনম
ह्रियमाण कलन्यद्या कच्चित्यरति कश्चन। অক্রূর বললেন, না তা নয়, আমার মতো অধমেরও অচ্যুত বা কৃষ্ণ দর্শন হতে পারে। কারণ কারণ নদীতে ভেসে যেতে যেতে কেউ কেউ কখনো তীরকে পেয়ে যায়, অর্থাৎ সংসার থেকে উদ্ধার লাভ করতে পারে। কোন ভাগ্য কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজয়। তথা হি শ্রীমদ্ভাগবতে শ্লোক ভবার্পবর্গ ভ্রমদো যথা ভবেৎ জনস্য তহর্জুত সৎসমাগমা। সৎসঙ্গমঃ জহি তথৈব সদ্গতো পরাবরেশে তোয়ি জায়তে রতি। কৃষ্ণকে লক্ষ্য করে মুচকুন্দ বলেছেন, হে অচ্যুত, সংসারে যারা নানা জনিতে জন্ম নিতে নিতে যখন জীবের সংসার বন্ধন মায়া থেকে মুক্তি পাবার সময় হয়, তখনই তার সাধুসঙ্গ লাভ হয়। সেই সাধু সঙ্গের ফলে তার অন্তরে ভক্তি জন্মে। সেই সাধুগণের একমাত্র গতি সকলের অধীশ্বর হলেন তুমি। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, অর্থাৎ কৃষ্ণই গুরু অন্তর্যামী পরমাত্মা রূপে শিক্ষা দান করেন। তথা শ্রীমদ্ভাগবতে নৈব পর্যন্ত পচিতিং কবয়ন্ত বিষ ব্রহ্মায়ুষাপি কৃতমৃধ্য মুদঃ শরন্তা জোহন্তর্বহিস্তানু ভৃতাম শুভং বিধুনা চান্নার্যৎ বৈচৈত্য বপুষা সগতিং বানক্তি। সাধু সঙ্গী কৃষ্ণ ভক্ত শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। তথাই শ্রীমদ্ভাগবতে শ্লোকা যদৃচ্ছয়া মৎকথাদৌ জাত শ্রুদ্ধস্তু জপুনানা ন নির্বিঘ্ন নতিশক্ত ভক্তির যোগ হাস্য সিদ্ধিদা। কৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, ভাগ্যক্রমে আমার কথা ও কীর্তনাদি যে ব্যক্তি শ্রদ্ধায় জন্মে, যিনি সংসারে একেবারে বিরক্তও নন, আবার খুব আসক্তও নন, তিনি যদি ভক্তি দিয়ে আমাকে পেতে চান, তবে তার সেই ভক্তিযোগ ফলপ্রদ হয়ে থাকে, অর্থাৎ সেই ভক্তি কৃষ্ণ প্রেম দান করে থাকে। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রুহু সংসার নহে ক্ষয়। তথাই শ্রীমদ্ভাগবতে রুহুগণী তত্যবসা ন জাতি ন চিজ্জয়া নির্বাণা পরাদিগৃহাদ বা ন ছন্দনসা নৈব জলাগ্নিসূর্যৈ বিনা মহৎ পাদরা জোহ জভিষিকম। শ্রী ভরত বললেন, হে মহারাজ, রুহুগণ মহৎ ব্যক্তির চরণাশ্রয়, কৃষ্ণ ভক্তির চরণাশ্রয়ে বিনা কৃপা ব্যতীত তপস্যা, বৈদিক কর্মগণাদি দান, গৃহাদি কর্মের জন্য পরোপকার, বেদভ্যাস অথবা জল অগ্নি সূর্যের উপাসনা, এই সমস্ত দ্বারাও ভগবত তত্ত্বজ্ঞান লাভ হয় না। তথাই তত্রৈব নৈষাং মতিস্তাবদু রুক্রমাগ্লিম প্রস্যৈত্যনাথা পগামযদর্থ মুহীয়সাং পাদরজুহাভিষিকং নিষ্কিঞ্চনানাং ন বর্ণিত যাবতাম। প্রহ্লাদ তার গুরুপুত্রকে বললেন, যে পর্যন্ত বিষয় ভোগশূন্য মহৎ ভক্তের ধূলি দ্বারা অভিষেক না হয়, সে পর্যন্ত সাধারণ লোকের মতি ভগবৎ চরণকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ কৃষ্ণের পাদপদ্মে তাদের মতি হয়, শ্রীকৃষ্ণ হয় না। কৃষ্ণ পাদপদ্মে মতি জন্মালেই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে গায়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, অতি অল্প সময়ের জন্যেও। তদাই শ্রীমদ্ভাগবতে তুলয়ম লবেনাপি ন স্বর্গং ন পূর্ভবম ভগবৎসঙ্গী সঙ্গস্য মধ্যান্যাং কিমুতাশিসা। শৌনকাদির প্রতি শ্রীসূত বললেন, অতি অল্প সময়ের জন্য ভগবৎ সঙ্গের সাথে স্বর্গকে তুলনা করি না, মোক্ষ বা মুক্তিকেও তুলনা করি না। অতএব সংসারের
রাজ্য ধনাদি সুখ আশীর্বাদ ভবসঙ্গ সুখের কাছে সে তুচ্ছ। এ কথা তার আর কি বলবো। কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতের রাখিয়াছি উপদেশ দিয়া। তথা হি ভগবদ্গীতায়াং সর্বগুচ্ছ তমং ভূয় শৃণু মে পরমং বচ ইষ্টহোষি মে দৃঢ়মিতি ততো বক্ষমিতে হিতাম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার সব থেকে গোপনতম যে পরম তত্ত্ব তা পুনরায় তোমাকে বলছি, তুমি শোনো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার কল্যাণের জন্য এ কথা বলছি। মন্মনা তত্রৈব অষ্টাদশ অংশ ৬৫ শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত মদ্রাজিমাং নমস্কুরু মাম্মি বৈশাসি সত্যং তে। প্রতিজানে প্রিয় ঘোষী মে। আমাতে মন অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকেই নমস্কার করো। তুমি আমার প্রিয় হও, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তুমি আমাকেই পাবে। আজ মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছদের এখানে সমাপ্তি। আগামী পর্বে শুনবেন মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছদের অন্তিম অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মা নমঃ।